করার মতো না যে এত বড় আনন্দ, মানে এরকম আনন্দ এত বছর যে নির্যাতিত। আমি কিন্তু জেল খেটেছি 3বার, তারপরে নির্যাতিত হয়েছি। আমরা ঢাকা 16 আসনে আমাদের আমিনুল হক ভাইয়ের এলাকার পল্লবী থানার আহ্বায়ক, আমি সদস্য সচিব। তা আমরা এটার অনুভূতিতে আমাদের তো বুঝেন কোনো কাজকর্ম খাওয়া দাওয়া মানে আমরা করতে পারতেছি না, মানে কখন ভাই আসবে, পাড়া দিবে, আমাদের এয়ারপোর্টে আসবে। আমাদের মনের ভিতরে যে এত বছর আমরা লাঞ্ছিত হয়েছি, মানে নির্যাতিত হয়েছি, এটা মানে আমরা ভুলে যাচ্ছি, মানে ভুলে গেছি। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আমরা সবসময় দোয়া করি মনে প্রাণে যে আমাদের বেগম খালেদা জিয়া সুস্থ হবে ইনশাল্লাহ। তারেক রহমান ভাই আসলে আমাদের সব অগজরতা সব শেষ নিরাসন হয়ে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমাদের বেগম খালেদা জিয়াও সুস্থ হবে ইনশাল্লাহ। আমাদের যারা কর্মীরা এই যে নির্যাতিত হয়েছে, এই যে ফ্যাসিবাদ সরকারের সময় যেভাবে বিভিন্ন জায়গায় ঘুমিয়েছে আপনারা জানেন, আমরাও মহিলারা থাকতে পারি না, এটা সব নিরাসন পাবো আমাদের তারেক ভাই আসলে। অবশ্যই একটা নির্বাচনের মাধ্যমে আমরা যখন প্রতীক ধানি শেষের প্রতীক নিয়ে আমরা নির্বাচিত হব, এখন এই যে অগণতা সৃষ্টি হচ্ছে এগুলা কিছু থাকবে না ইনশাল্লাহ, সব এগুলা ঠিক হয়ে যাবে আশা করি। আমাদের জাতীয়তাবাদী মহিলা দল সবসময় আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের সাথে কাজ করে আসবে ইনশাল্লাহ। আর আমাদের বিএনপি দল হচ্ছে সমুদ্র দল ইনশাল্লাহ। এই সমুদ্রতে 2 ফোঁটা 3 ফোঁটা কিছু চলে গেলে যায় আসবে না। আমাদের একতাবদ্ধ আমাদের ধানিশী জাতীয়বাদী যে বিএনপির দল অঙ্গ সংগঠন, এটার মধ্যে কোনো অঙ্গ সংগঠন থাকতেই পারে না। আমাদের এটা বিরল, ইতিহাসে বিরল। আমাদের মতো বিএনপিরা যে নির্যাতিত হয়েছে এরকম ইতিহাসে নাই। একটু বলবেন যে যারা আসলে বলছিল যে তারেক রহমান ফিরবেন না, ভয় পাচ্ছেন, বিভিন্ন ধরনের কথা বলছিলেন, তাদের মুখে আজকে না না, এটা অবশ্যই, এটা তো আপনারা জানেন, আমাদের বাংলাদেশ বলে না, এটা সারা বহির্বিশ্ব কিন্তু এটা প্রত্যেকটা রাজনৈতিক ক্ষেত্রে হয়, আপনারা জানেন। তা ওটাতে তো অবশ্যই মানুষ বলবে, আর পক্ষ বিপক্ষ তো আছেই ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা তো তাদের বলবো যে এই আমাদের ভাই আসলে আমার মনে হয় ভাই যখন আমাদের এয়ারপোর্টে পাড়া দিবে তখন থেকে অন্যরকম মোড় চেঞ্জ নিবে। আমাদের মনের ভিতর অনেকের যারা ভয়ভীতি হোক একটু মনোমালিন্য সব আমরা একতা, কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে এটা উৎসাহ মুখরিত ভাবে আমরা ইনশাল্লাহ আমরা যেভাবে ছিলাম সেভাবে আছি, কোনো নাই। আমাদের অন্যরকম পজিশন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের তারেক ভাই এই বাংলাদেশে আসার পরে। এটা মানুষ তো কি বলবো, আপনারাও জানেন, আমরা তো মনে করি আনাচে কোনাচে ঢাকা শহর আমাদের বাংলাদেশের তো অনেক জেলার লোক অবশ্যই এসে পড়েছে, কালকের মধ্যে আজকের মধ্যে এসে পড়বে ইনশাল্লাহ। এটা জাস্ট এক চোখে দেখা তো দেখতে পারবো আমরা সবসময়। এই যে আসার মাধ্যমে এই জায়গাটা যে পরিপূর্ণতা হবে আমাদের বাংলাদেশের পরিপূর্ণতা, জাতীয়তাবাদী বিএনপির লোক আসবে, এটাই আমাদের কাছে অনেক বড় উৎসাহ। এটা উৎসাহ যে কিরকম এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি। আচ্ছা, মহিলা দলের প্রস্তুতিটা কেমন? মহিলা দলের নেত্রীরা কোন জায়গাটাতে থাকে? সেন্ট্রালের আফরোজ আব্বাস ভাবি আছেন, সুলতান আহমেদ আছেন, হেলেন জেরিন খান আছেন, আমাদের ঢাকা মহানগরের সভাপতি আমাদের রুনা লাইলা আছেন, তামান্না আছেন সাধারণ সভাপতি। এদের মাধ্যমে কালকে পার্টি অফিসের মিটিং হয়েছে এবং আমরা পরিপূর্ণতা ভাবে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আমরা মহিলা নিয়ে অবস্থান করবো ঢাকায়, যেখানে আমাদের অবস্থান দিয়েছে আমাদের যেখানে স্থান দিয়েছে ওখানে থাকতে, শৃঙ্খলা থাকতে, আমাদের উৎসাহিত ভাবে সবাইকে একই কথা, আমরা যেভাবে আমাদের খাবার দাবারের অভাব হবে না। আমরা জাস্ট পজিশনে থাকবো, 25 তারিখে থাকাটাই আমাদের উৎসাহিত, আর কোনো কিছু না। এটাই আমরা আল্লাহর কাছে চাই, সবাই সুস্থ মতো থাকবে, ভালো মতো থাকবে, সুশৃঙ্খল ভাবে থাকবে, সুসংগঠিত ভাবে সব একতাবদ্ধ হয়ে নির্বাচনের কাজ করব আমরা। এটার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয়তাবাদী মহিলা দল করি যাতে আমাদের নেতা আসার নিরাপত্তা, সুস্বাস্থ্য কামনা করছি, যাতে সুন্দরভাবে উনি আসতে পারে, নিরাপদভাবে থাকতে পারে, এইটা আমরা সবার দেশবাসীর কাছে আশা করছি। নিরাপত্তা কেমন দেখছেন? নিরাপত্তা 100% নিরাপত্তা আছে, 100% নিরাপত্তা নিয়েই তারপর আল্লাহর কাছে আমরা কামনা করছি উনি যাতে সুস্থভাবে দেশে ফিরতে পারেন এবং আমাদের মাঝে মানে যাতে আমাদের কথা হলো উনি মানে সর্বজনগণের কাছে, এমনি তো নিরাপত্তা আছেই, হ্যাঁ আইনগতভাবে নিরাপত্তা তো আছেই, তারপরেও আমরা জনগণের কাছে, আমরা দেশবাসীর কাছে কামনা করি উনি নিরাপত্তা এবং সুস্থভাবে যেন উনি আইসা প্রত্যাবর্তন করতে পারেন, এটাই আল্লাহর কাছে কামনা।